ব্রাহ্মণ। একদিন গার্গয়া নামক এক বামুন গ্রাম থেকে জঙ্গলের দিকে প্রস্থান করলেন ভগবান শিবকে প্রসন্ন করার জন্য ধ্যানস্থ হতে। সেই পরম ভক্তি দেখে প্রসন্ন হয়ে স্বয়ং শিব প্রকট হলেন। হে বিদ্বান ব্রাহ্মণ, আমি প্রসন্ন হয়েছি, একটা বর চাও। ভগবান, আমায় সঞ্জীবনী দিন, যাতে আমি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। শিব ঠাকুর তাকে একটা গাছের চারা দিলেন। যখনই কোনো মৃতদেহে প্রাণ জাগাতে হবে, এই বনস্পতির রস সেই মৃতের শরীরে লাগিয়ে দিও। সেই মৃত শরীর পুনরায় জেগে উঠবে, আর এই গাছ কখনো নষ্ট হবে না। এই বলে ভগবান শিব অদৃশ্য হলেন। ব্রাহ্মণ বেজায় খুশি হয়ে তার গ্রামে ফিরলেন। এই সঞ্জীবনী দিয়ে আমি গ্রামে মৃত্যুর ভয় ঘুচিয়ে দেবো, কেউ আর দুঃখী থাকবে না। আমার নাম হবে খুব, হয়তো আমি গায়ের মোড়লও হয়ে যেতে পারি। হঠাৎ ওর মনে সন্দেহ জাগলো। ভগবান আমার সঙ্গে নিছক ঠাট্টা করলেন না তো? এটা সঞ্জীবনী না কোনো সাধারণ পাতা, তা বুঝবো কি করে? কিছু না ভেবেই সেই গাছের কিছু পাতা নিজের হাতে পিষে তার রস সেই মৃত বাঘের উপর ঢেলে দিল। আরে, বাঘ যে বেঁচে উঠল। আমার খিদে পেয়েছে। হ্যাঁ, এটা তো সঞ্জীবনী, ও তো বেঁচে উঠলো। হঠাৎ বাঘ হুঙ্কার দিয়ে উঠল। ওরে বাবারে, এই আমি কি ভুল করলাম? আমাকে বাঁচাও, বাঁচাও। কিন্তু বাঘ তাকে দেখে নিয়েছে। এক লাফ দিয়ে তাকে ধরে ফেলল, আর সেই মূর্খ ব্রাহ্মণ প্রাণ হারালো।